সো হ্যালো এভরিওয়ান, আমি সোহেলি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের ভ্লগটা শুরু করছি বিকাল থেকেই বলতে পারো, কারণ এখন বাজছে ওই 4:30-5টার মতন। তো কটা দিন থেকে ভাবছিলাম যে সিমাইয়ের পায়েস করব। তো এটা না আগের মাসে আনা হয়েছিল, তো এটা ভরাই ছিল, একবার করা হয়েছিল আর বাকিটা রাখা ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে তাহলে রুটি হবে আর পায়েস হবে আর তার সাথে কিছু একটা সবজি হবে। তো তা তো আর হলোই না। সৈকত দেখলাম ডিউটি থেকে আসার সময় চিকেন এনেছিল। তো কি বলো তো, যদি চিকেন করি না তখন মাম্মার একটু অসুবিধা হয়ে যায়। মানে ওকে চিকেন দিয়ে তো ও আর রুটি খেতে পারবে না। মানে ও সবজি দিয়ে রুটি খেতে ভালোবাসে, কিন্তু ওকে যদি আমি চিকেন দিয়ে রুটি দিই তখন আর ও রুটিটা খেতে চাইবে না, তখন ও চিকেনটাই খাবে। আর খেলেও না একদম পুরোটা শেষ করতে পারে না, মানে একটু একটু খাবে আর রেখে দেবে। তো সেই জন্য ভাবলাম যে ভাত করি, তাহলে ও একটু ভালো করে খেতে পারবে। আর এদিকে দেখো আমি পায়েসটা এখন হয়ে গেছে, এখনও সৈকত আসেনি ডিউটি থেকে। তো এখন মাম্মাকে নিয়ে একটু খেলছিলাম এখানে। আর ওই যে এই টাইমটা তো ঠান্ডা লেগেছিল। মানে বলে দিই তোমাদের যে এই ভ্লগগুলো কিন্তু কয়েকটা দিন আগেকার, মানে মাম্মার শরীরটা যখন খারাপ হয়েছিল, মানে যখন শুরু হচ্ছিল তখনকার। তো সেই জন্য আর এডিট করে আমার দেওয়া হয়নি। তো এখানে দেখো আমি মশলাটা গুঁড়ো করছি। এটা হচ্ছে গোটা গরম মশলা। এটা তোমাদের বলি যে এটা হচ্ছে যে একটা প্যাকেট আনা হয়েছিল, এবার লাস্টের দিকে না একদম ছোটো ছোটোগুলো নিচে পড়েছিল, এবার সেগুলো দেওয়া যাচ্ছিল না। এবার ওইটুকু করে আর কি করে দেবো, মানে মুখে লাগতো খুব। তো সেই জন্য না ওইটা আমি গরম করে কড়াইয়ে একটু গরম করে এটা গুঁড়ো করে রেখে দিচ্ছি। এটা অনেক সবজিতে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে, যেটা আমি এখন বুঝতে পারছি, কারণ এটা তো অনেক দিন আগের ভ্লগ, তো সেই জন্য এখন আমি বুঝতে পারছি বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো দেখো এখন সৈকত চলে এসছে, আর এখন ও ওই যে বললাম চিকেন এনেছে, তো এখন আমি সেটারই জোগাড় করছি। যদি আগে বলতো তাহলে আমি আগে রেডি করেই রাখতাম। তো যাই হোক, মাম্মাকে নিয়ে সৈকত এখন একটু বাইরে রয়েছে। ওকে নিয়ে ও আসার পরে ও এভাবেই, মানে ও আসার পরে আমাকে আর অতটা চিন্তা করতে হয় না, ওই নিয়ে থাকে। আর ও তো মাম্মা তো আসবেই না, ও আসার পরে আমার কাছে, ওর পাপার কাছেই থাকে। এখানে আমি ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। হালকা পাতলা করেই করব, বেশি কিছু করব না। এখানে একদম দুটো ছোট ছোট পেঁয়াজ দিয়েছিলাম। তো একদম কয়েকটা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি আর কয়েকটা এই যে এখানে চপ করে দেবো। তো এটা আনার পরে কিন্তু অনেকটাই সুবিধে হয়েছে বলতে পারো, মানে খুব ভালো হয় কিন্তু এটাতে চপ করে তোমাদের দেখাচ্ছি। আসলে তোমরা অনেকেই জানো, আর কি বলবো এটার ব্যাপারে। তো চলো এটা করে নিই, এরপরে আমাকে খাবারটা চাপাতে হবে, কারণ এখন প্রায় 8টার পেরিয়ে গেছে। এবার ধরো মাম্মাকে খাওয়াবো ওই 9টা 9:30টার দিকে মাম্মাকে খাইয়ে দিই। 9:30টার মধ্যেই খাওয়াই মাম্মাকে। মাম্মাকে না যেদিন ও যদি দুপুরে ঠিক টাইম মতো ঘুমিয়ে যায়, মানে ধরো ও যদি ওই 1টা 2টোর দিকে ঘুমায়, তাহলে ও 3টে 4টের দিকে উঠে যায়, কিন্তু মানে ওর ঘুম 2 ঘন্টা। ধরো এবার যদি ও সেরকমভাবেই ঘুমায়, তো তাহলে না রাত্রে ও 10টার মধ্যে খুব ঘুম চলে আসে, তখন আর খেতে চায় না ঠিক করে। আর যেদিন এই সন্ধ্যেবেলার টাইমটা কোনো দিন মাঝে মাঝে ঘুমিয়েই যায় সন্ধ্যেবেলাতে, তখন আবার ওর 1টা 2টো পর্যন্ত একদম চলে। তো দেখো এখানে আমি চাপিয়ে নিচ্ছি। আর ওইদিকে আজকে আমি ভয়েসটা দিচ্ছি, আজকেও আমার গলাটা এখনও ঠিক হয়নি। মাম্মারও এখনও একটু একটু কাশি হচ্ছে, জানো তো। তো অনেকটা কমেছে, কিন্তু একদম ঠিক হয়নি, আমারও ঠিক হয়নি, সৈকতেরও এখনও ব্যথা আছে, মানে মোটামুটি সবারই শরীরটা একটু ডামাডোল আছে। আর ওদিকে তো আমি তো পায়েসটা বানিয়েছিলাম, তো পায়েসটা তো আর ভাতের সাথে তো আর খাওয়া সম্ভব নয়। তো সৈকত এসেছিলো তখন ওকে একটু দিয়েছিলাম। তো ও তো সিমুই পায়েস খেতে ভালোবাসে। এবার কালকে আবার ওকে আমি টিফিনে দিয়ে দেবো, কারণ কালকে বেশ ভালো পায়েস কিন্তু বাসি খেতেই ভালো লাগে। তো ও কালকে বলেছে যে কালকে ও টিফিনে নিয়ে যাবে। মামা কিন্তু চিকেন কষা খেতে খুব ভালোবাসে, তো আজকে আমি নিয়ে গেছিলাম, কিন্তু আজকে মামা খায়নি, কারণ ওই যে বললাম না শরীরটা এরপর থেকেই খারাপ হচ্ছিল, তো ওই জন্য খায়নি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই।